আজ রবিবার, তাই তো আজকে মাংস তো হবেই। রবিবারে একটা দিনই থাকে, সবাই আমরা মাংস খেতে পছন্দ করি। তা আজকে মাংস হবে আর তার সাথে হবে ধনিয়া পাতা বাটা। শীতের ধনিয়া পাতা, তো গরমকালেও ধনিয়া পাতা বাটা করব। আর এখন মাংসের জন্য প্রিপারেশন নিচ্ছি। সমস্ত মশলাগুলো এই যে মিক্সিতে আগে মিক্স করে নিচ্ছি। এখানে আছে আদা, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো মশলাটা ভালো করে আমি পেস্ট করে নিয়েছি, আর একটু জিরের গুঁড়োও দিয়েছিলাম। তো ভালো করে আগে পেস্ট করে নিয়েছি। এবার পালা হচ্ছে আলু ভাজা। তো আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখানে সুন্দর করে বেশ লাল লাল করে ভাজা করে নিচ্ছি আলুগুলোকে। আলু ভাজা করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দেব আমি পেঁয়াজগুলোকে। পেঁয়াজটাকে আগে একটু ভালো করে ভাজা করে নেব। তো এবার পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো পেস্টটা যেটা করে নিয়েছিলাম, ওই আদা, রসুন আর কাঁচা লঙ্কা, জিরে, ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। বেশ কয়েকদিন আমি ডেইলি লাইফের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে ভাবছি একটু রান্নার ভিডিও শেয়ার করি। তা আজকে রবিবার, তাই জন্য রান্নার ভিডিওটা শেয়ার করছি। আর এবার মশলাটা কষে গেছে, দিয়ে দেবো এবার হলুদ পরিমাণ মতো, আর তাতে দিয়ে দেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর একটু লাল লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো লাল লঙ্কার গুঁড়োটা বেশি দিইনি, অল্প দিলাম, মানে বেশি ঝাল হয়ে যাবে। তো এটাকে ভালো করে কষিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো মাংসগুলো। আজকে কিন্তু মাংসটা ম্যারিনেট করে রাখিনি, শুধু লেবু দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম জলটা ঝরে যাওয়ার জন্য, সেটাই দিয়েছি। তারপর মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তা আগে অল্প লবণ দিয়েছিলাম আলু ভাজার সময়, সেই জন্য দিয়ে দিলাম অল্প লবণ। আর এখন দিয়ে দেবো টমেটো সস। আজকে আমার ঘরে টমেটো ছিল না, তাই জন্য একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিলেও কিন্তু মাংসের টেস্টটা বেশ আলাদা রকমের হয়, খেতে ভালো লাগে। তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে এবার দিয়ে দিয়েছি অল্প গরম জল। আর আজকের মাংসটা আমি একটু কষা কষা করব, তাই ঝোল কম রাখবো বলে অল্প করেই জল দিলাম, সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে আজকে। টমেটো সস দিলে কিন্তু এরকম সুন্দর কালার হয়। তো মাংসটা এবার ফুটছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তো এইদিকে মাংসটা হতে থাক, আর আমি এদিকে ধনিয়া পাতা বেটে নিই। তো ধনিয়া পাতাটা দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প লবণ, একসাথে বেশ ভালো করে পেস্ট করে নেব। আর খাওয়ার সময় একটু সর্ষের তেল আর লেবু দিয়ে দেবো। তো খুব সুন্দরভাবে যে পেস্ট করে নিয়েছি ধনিয়া পাতা, বেশ ভালো লাগে আমার ধনিয়া পাতা বাটাটা খেতে। তো এবার মাংসটাও হয়ে এসছে, একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলেই পুরো রেডি আজকের কষা কষা মাংস। খুব বেশি ঝোল রাখিনি, যেটুকু ঝোল আছে ঠান্ডা হলে আবার একদম কষা কষা হয়ে যাবে। তো এখন দুপুরের খাওয়ার দাওয়া রেডি করছি, এখানে খাবার বেড়ে নিচ্ছি সবার জন্যেই। আর এবার ধনিয়া পাতার মধ্যে একটুখানি লবণ, লেবুর রস আর অল্প সর্ষের তেল দিয়ে দেবো। মিশিয়ে দিলেই কিন্তু ধনিয়া পাতার বাটাটা একদম রেডি হয়ে যাবে। আর খুব সুন্দর লাগে গরম ভাতে কিন্তু খেতে। আমার মনে হয় ধনিয়া পাতা বাটা অনেকেই খুব ভালোবাসে, আমার মতো আমরা কিন্তু খুবই ভালোবাসি খেতে ধনিয়া পাতা বাটা। তো আমাদের দুপুরের খাবার দাবার এখানেই রেডি হয়ে যাচ্ছে। আর আজকে দুপুরে মেনুটা কিন্তু একদম সিম্পল, ধনিয়া পাতা বাটা, তার সাথে একটু লেবু আর মাংসের ঝোল, খুব সুন্দর খেতে লাগবে। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে কোল্ড ড্রিঙ্কস। দুপুরের রবিবারে দুপুরে খাওয়া দাওয়া করে একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে তো ভালোই লাগে না। আর এখন গরম, এই যে মাম্মাম এখন কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, শুধু বাবেলসই হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস কম পড়ছে। আস্তে আস্তে ঢালো, আস্তে আস্তে ঢাললে বাবেলস হয় না। এবার কে কোনটা খাবে? কে কোনটা খাবে?
বাবা, থ্যাংক ইউ। ওয়েলকাম বাপি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থাকবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে একটা নতুন ভিডিওতে।